নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে তিনটি নক্ষত্র আছে। প্রথম হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয়ত পুষ্যা নক্ষত্র, যার অধিপতি গ্রহরাজ শনিদেব। এবং 3 নম্বরে অশ্লেষা নক্ষত্র, যার অধিপতি বালক বুধ। তাহলে এই তিনটি নক্ষত্রের মধ্যে কোনো একটি নক্ষত্রে আপনাদের জন্ম হয়েছে যদি কর্কট রাশি বা লগ্ন হয়, তাহলে এই তিনটে নক্ষত্রে যাদের জন্ম তাদের জানুয়ারি 2026 কেমন যাবে। এই জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশ আমি অলরেডি বলেছি। এখন আমি বলবো নক্ষত্র ফল। এখন বা আজকে যেটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের বা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, তাদের জানুয়ারি 2026 কেমন যাবে। এই কর্কট রাশি বা লগ্নে পুনর্বসু নক্ষত্র যে জন্ম নক্ষত্র, তাহলে এই পুনর্বসু নক্ষত্রতে আছে কোন গ্রহ? দেবগুরু বৃহস্পতি নিচে আছে। এখন আছে কোথায়? মিথুনে, অর্থাৎ রাশি বা লগ্নের দ্বাদশে। সে নিজের নক্ষত্রে বলিয়ান বক্রী অবস্থায়, তার মানে মোর অ্যাক্টিভ। তাহলে দারুণ ফল দেবে, খুব ভালো ফল দেবে। কি ফল দেবে না, এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি। তা ষষ্ঠপতি এবং নবমপতি হলে শুভ গ্রহ অবশ্যই। তাহলে শুভ গ্রহ যদি নিজের নক্ষত্র থাকে, সেই নক্ষত্র ফল আপনি খুব ভালো পাবেন। আবার এটা জন্ম নক্ষত্র, জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। তাহলে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা অবশ্যই উন্নতিমূলক। যারা বিদেশ যেতে চাইছেন বা এডুকেশন উদ্দেশ্যে যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন, কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু খুব ভালো সময়। আপনার একটা কর্মের উন্নতি, বা যারা হায়ার এডুকেশন আছেন তাদের এডুকেশনের উন্নতি, যে কোনো ধরনের এডুকেশন। কারণ বৃহস্পতি যে বিদ্যার কারক গ্রহ, ফলে যে কোনো ধরনের এডুকেশনই ডেভেলপ করবে। সেটা স্বদেশ থেকে বিদেশে, অর্থাৎ জন্মভূমি থেকে যদি দূরে থাকেন, যারা হোস্টেল লাইফে পড়াশুনো করে, অন্য রাজ্যে পড়তে যায়, অন্য দেশে পড়তে যায়, তাদের পক্ষে কিন্তু খুব ভালো। আর কি দেবে দ্বাদশে বসে থেকে? যারা ইনভেস্ট করে ব্যবসা করতে চাইছেন বা ইনভেস্ট করে ব্যবসা করেন, তারা ইনভেস্ট করতে পারেন, ডেভেলপ অবশ্যই পাবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যারা হসপিটালাইজেশন হয়ে আছেন বা যারা রোগে ভুগছেন বা রোগের জন্য অনেক পয়সা খরচ হচ্ছে, তাদের কিন্তু অনেকটা রিলিফ হবে, রোগ মুক্তি ঘটবে। এই রোগের বা ঔষধ বা চিকিৎসার ব্যাপারে যে বহুল ব্যয়, সেই ব্যয় আপনাদের অনেকটা কমবে, কারণ দেবগুরু বৃহস্পতি এখানে বসে আছেন। এই বৃহস্পতি আর কি দেবে না, এই বৃহস্পতি গৃহ লাভে সাহায্য করবে, কারণ জন্ম নক্ষত্র মানে শুভ। আবার এই বৃহস্পতি কর্মলাভেও সাহায্য করবে। আবার কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এইগুলো যোগ আপনাদের এই সময় থেকে থাকে, আছে, প্রত্যেকেরই কম বেশি আছে, এই সময় চলছে। কারণ শনি মঙ্গলের যে যোগ 15 জানুয়ারি পর্যন্ত, এই যোগ কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার ক্ষেত্রে, তবে কম বেশি তাদের অ্যাক্সিডেন্টের ঘটনা অনেকটা কমবে। তবুও আমি বলবো একটু সতর্কতা অবলম্বন করা ভালো, এটা একটা সাবধানতা। জ্যোতিষ মানে শুধু পাথর কবচ তাবিজ পড়া তো নয়, একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করবেন। রাস্তায় যারা বেশি গাড়ি ঘোড়া চালান একটু সতর্ক থাকবেন, অ্যাডভাইসটা খুব বড় কথা। যাই হোক, তারপরে এই কর্কট রাশি বা লগ্নে রাজ্যকারী গ্রহ, অর্থাৎ পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল, এই মঙ্গল এখন বসে আছে ষষ্ঠে। তাহলে দশমপতি ষষ্ঠে,
কাকে নিয়ে বসে আছে? দ্বিতীয়পতি রবিকে নিয়ে। এই রবি কোন নক্ষত্রে আছে? রবি আছে 20 নক্ষত্রে। এইটা আপনাকে ডেভেলপ দেবে, অর্থ দেবে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সাহায্য করবে, অনেক নতুন প্রেম হবে, প্রেমের প্রতি আকর্ষণ বাড়বে। কিন্তু একটা শর্ত আছে, কন্ডিশনটা হচ্ছে একটু ঝামেলা ঝঞ্ঝট কিন্তু হবেই হবে। এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। প্রথম দিকে একটু ঝামেলা ঝঞ্ঝাট হবে, মতপার্থক্য হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চাকরির ব্যাপারে হলেও তাই, একটু ঝামেলা, এই হচ্ছে হবে হবে না, বা দেরি হচ্ছে, এই করতে করতে আপনি চাকরি পাবেন বা পাওয়ার যোগ আপনার সৃষ্টি হবে। এইখানে বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে জন্ম নক্ষত্রের সঙ্গে কানেকশন হচ্ছে এই 20 বা পূর্ব সারা নক্ষত্র। পূর্ব সারা নক্ষত্র প্রথম দিকে একটু ঝামেলা করবে, তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু মোরাললেস 15 তারিখের আগে পরে 4টে গ্রহই আবার চলে যাবে মকর রাশিতে। মকর রাশিতে গেলে কি হবে না, মকর রাশিতে গেলে তখন 21 নম্বর নক্ষত্রে যাবে। এরা এখন আছে 20 নম্বর নক্ষত্রে, তখন 21 নম্বর নক্ষত্রে চলে যাবে। 21 নম্বর নক্ষত্রে গেলে আপনাদের ব্যবসা বাণিজ্য, সপ্তম স্থান তো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য জীবনে একটা সুখ শান্তি বিরাজ করবে, কমফর্টেবল লাইফ লিড হবে, কারণ এটা মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র, আবার শুক্রের মিত্র ক্ষেত্র, ফলে ডেভেলপ করবেই করবে। আবার রবি এই সময় নিজ নক্ষত্রে থাকবে, ফলে এই সময় আপনার বেশ ডেভেলপ হবে, অর্থ উপার্জন সেটা ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে বেশ সুবিধা হবে। আবার যারা সাধন ভজন করেন, যারা দীক্ষা নেবেন, বা যারা ধর্মীয় জগতে আছেন, সাধু সন্ন্যাস এই ধরনের যারা, তাদের পক্ষে খুব ভালো সময়। এছাড়া অনেকের বিবাহ যোগ সৃষ্টি হবে এই কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। যাদের কি নক্ষত্রে জন্ম, যে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তার মানে আমি তো এখন পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে বলছি। এইবার অষ্টমে আছে রাহু। রাহু আছে 24 নম্বর নক্ষত্রে, খুব ভালো ফল দেবে। তাহলে একে অষ্টম, তারপরে আবার রাহু, এরপরে বলছেন ভালো ফল দেবে। নক্ষত্রগতভাবে দারুণ শুভ, অতি মিত্র নক্ষত্রে আছে, আবার রাহু তার নিজের নক্ষত্রে আছে। আবার এটা হচ্ছে রাহুর মিত্র ক্ষেত্র, শনির ঘর, কুম্ভ রাশি। তাহলে রাহু সর্বদাই যে পাপগ্রহ সেটা নয়। আবার এই ক্ষেত্রটাকে রাহুর অনেক ফেভারিট প্লেসও বলা হয়, সেটা যেভাবেই হোক না কেন। তাহলে এই জায়গায় রাহু কিন্তু ভালো ফল দেবে। ভালো ফল কি দেবে আপনাকে? ফাটকা ইনকাম এটা দেবে। ঋণের জালে যারা খুব জড়িয়ে আছেন তারা অনেকটা রিলিফ পাবেন, চতুর্দিক থেকে আপনি সাহায্য পাবেন, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, এইগুলো আপনি এই সময় পাবেন। আবার যারা শরীর নিয়ে ভুগছেন, বিশেষ করে প্রাইভেট পার্টে রোগ নিয়ে ভুগছেন, তাদের কিছুটা ডেভেলপ করতে পারে। তবে ছোঁয়াচে বা কন্টেজাস যারা যে রোগগুলো, সেগুলো থেকে একটু সাবধান থাকবেন, সতর্ক থাকাই ভালো। এরপর নবমে আছে শনিদেব, 25 নক্ষত্র। 25 মানে বৃহস্পতির নক্ষত্র, মানে জন্ম নক্ষত্র। তাহলে ভাগ্যস্থানে বসে আছে শনিদেব, তাহলে ভাগ্যের উদয় হবে অবশ্যই, একটু ডিলে হবে, একটু দেরি হবে, কিন্তু আলটিমেটলি হবে, ডেভেলপ পাবেন। আবার এই বৃহস্পতি দ্বাদশে বসে আছে, এই বৃহস্পতির ঘর কিন্তু ওই নবম স্থানটা, ফলে ভাগ্যের উন্নতি বললাম, বিদেশে যারা আছে তাদের পক্ষে বেশি হবে। এই শনিও ইন্ডিকেট করে সেই রকমই ব্যাপারটা। পিতার সুস্থতা, পিতার ডেভেলপমেন্ট, পিতার অর্থ উপার্জন, এইগুলো বেশ ভালো হবে। তবে শনি মঙ্গলের যে যোগ, এইটা কিন্তু 15 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব করবে, সবাইকেই কম বেশি করবে, এখানে একটু সতর্ক থাকা উচিত। তারপর দ্বিতীয় আছে
কেতু 11 নম্বর নক্ষত্রে। এই 11 নক্ষত্রটাও খুব একটা ভালো ফল দেবে না, ফলে সেভিংসের থেকে অর্থ ব্যয়ই একটু বেশি হবে এই সময়ে, একটু সতর্ক থাকবেন। তবে 15 তারিখের পরে কিন্তু অতটা আর থাকবে না, কারণ শুক্র তখন অনেকটা বলবান হবে, এটা তো শুক্রের নক্ষত্র। যাই হোক, আমি পুনর্বসু নক্ষত্রের আগামী জানুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।